বন্ধুরা, মানি ম্যানেজ চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ক্রুড অয়েল প্রাইস নিয়ে কথা বলবো। কারণ ক্রুড অয়েল প্রাইস নিয়ে মার্কেটে একটা বড়সড় একটা প্যানিক তৈরি হয়েছে। ক্রুড অয়েল প্রাইস আমাকে মার্কেট থেকে বলা হচ্ছে যে প্রায় $100 পার ব্যারেল হওয়ার চান্স হচ্ছে। কিন্তু এটা আগে বলি, যখন যুদ্ধ ইউএস ইরানের স্টার্ট হয়, ওয়ার সিচুয়েশন চলে আসে, তখন ক্রুড অয়েলের দাম ছিল প্রায় $65 পার ব্যারেলের মতো। এবং সেখান থেকে দাম বেড়ে একসময় $73 পার ব্যারেলে আসে, এবং সেখান থেকে আবার ডাউনফলও আসে $70 পার ব্যারেল। এবং সেখান থেকেই গতকালই আবার বড়সড় একটা জাম্প এসছে ক্রুড অয়েলের দাম এখন কারেন্টলি ট্রেড করছে $84 পার ব্যারেল। অর্থাৎ অল টোটালের উপর দেখতে গেলে 8% প্রায় জাম্প দিয়েছে ক্রুড অয়েল। এবং সেই জন্য কী ইফেক্ট মানে মার্কেটের উপর পড়তে চলেছে সেটাই নিয়েই কথা বলবো। কারণ কি মার্কেট একটা বড়সড় একটা এর জন্য রিয়াকশান দেবে, এবং সেটা রিয়াকশানটা অবভিয়াসলি ভাবে ডাউন ট্রেন্ডেই আসবে। এবং এই যে ডাউন ট্রেন্ডের রিয়াকশানটা হবে, তার জন্য মার্কেট পড়বে, এবং তার জন্য আমাদের তৈরি থাকতে হবে। এবার বলি ক্রুড অয়েল প্রাইসের জন্য কী ধরনের ইফেক্ট পড়ে। ক্রুড অয়েল প্রাইস বাড়লে কী বাড়ে আমাদের? ক্রুড অয়েল প্রাইস বাড়লে আমাদের পেট্রোলিয়ামের দাম বাড়ে, ডিজেলের দাম বাড়ে, র মেটেরিয়ালের দাম বাড়ে। তো এই র মেটেরিয়ালগুলো যখন দাম বাড়বে, তখন যে কোনো জিনিস প্রোডাকশান, যেমন আমাদের বিভিন্ন জিনিস, যেমন আমি বলি আমাদের যে ক্রুড অয়েল ভারত যে ইম্পোর্ট করে, তার পার্সেন্টেজ কত? 85% ভারত ইম্পোর্টই করে, এবং 15% জেনারেট করে। তো 85% যখন ভারত ইম্পোর্ট করবে, তখন ভারতের ইম্পোর্ট খরচা বেড়ে যাচ্ছে। ভারতের ইম্পোর্ট খরচা বেড়ে যায়, তখন সেই জিনিসটাই এফেক্ট পড়বে। যখন কোনো একটা গুডস যখন বাইরে থেকে ইম্পোর্ট হয়ে আসছে, এবং সেটা যখন আমাদের দেশের ভিতরে যখন ছড়াচ্ছে বলতে ট্রান্সমিশন খরচা বেড়ে যাবে। এই কারণ পেট্রোলের ডিজেলের দাম বাড়বে। ট্রাকের মাধ্যমে, ট্রান্সপোর্টের মাধ্যমে যখন সেটা দেশের বিভিন্ন কোনায় গিয়ে পৌঁছাচ্ছে, তার দাম বাড়ছে। এবার ডিমান্ড তো অটোমেটিক্যালি আমাদের সবসময় জন্য ডিমান্ড রয়েছে, এবং ডিমান্ডের কোনো হ্যাম্পার হয়নি, কিন্তু দামের এফেক্ট পড়েছে। দামের এফেক্টের জন্যই হবে কি, ক্রুড অয়েলের দামের জন্য জিনিসপত্রের দাম বেড়ে যাবে। জিনিসপত্রের দাম বাড়বে, এবং সঙ্গে সঙ্গে প্রোডাকশানের জিনিসপত্রের দাম বাড়ার জন্য আমাদের ইনফ্লেশনটা বেড়ে যাবে। ইনফ্লেশন বাড়লে কী হবে? লিকুইডিটি আমাদের এফেক্ট পড়বে, লিকুইডিটি পড়ে। তো এই যে প্রবলেমটা তৈরি হবে, এর জন্য মার্কেটে একটা বড়সড় হ্যাম্পার আসবে। তাই আশা করা হচ্ছে যে মার্কেট মানে কালকে যখন মার্কেট ওপেন হবে, তখন মার্কেট একটা বড়সড় ডাউনফল দেওয়ার চান্স আছে, এবং সেটার জন্য আমাদের রেডি থাকতে হবে। কিন্তু আমি বলবো এই নয় যে আমরা যে সব শেয়ার বেঁচে বেরিয়ে যাবো মার্কেট থেকে। না, প্যানিক সেলিং করবো না, হোল্ড করবো। কারণ কি, যারা ইনভেস্টেড আছে, ইনভেস্টেড থাকুন। কারণ কি, এটা মার্কেট যেমন নেগেটিভ র্যালি দিচ্ছে, সেরকমভাবে দুর্দান্তভাবে পজিটিভ রিকভারিও করবে, এবং দ্বিগুণভাবে করবে। সেটার জন্য আমাদের তৈরি থাকতে হবে। সে বলবো ইনভেস্টেড থাকুন। তো এই ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলের ভিডিওগুলো, আমার চ্যানেল সাবস্ক্রাইব লাইক করে পাশে থাকবেন, এবং আমার চ্যানেলটা গ্রো করতে হেল্প করবেন। ধন্যবাদ।